জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ দুবাইটাকে কেন বেছে নিলাম তার পেছনে যে বড় কারণগুলো রয়েছে সেটা হচ্ছে দুবাই একা একটা শহর শহর হোল্ড করে প্রায় 445টার মতো বিশ্ব রেকর্ড, মানে গিনিস বুকে এতগুলো রেকর্ড আছে। তো প্রথম, মানে প্রথম সব কিছুতেই প্রায় প্রথম প্রথম হবে এরকম একটা শহর, সেখানে আমি প্রথম এই হিসেবেই বেছে নিয়েছি। আর এই যে দুবাই বা ইন্টারন্যাশনাল ট্রিপ করার ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম থাকে, তো সেই সব প্রবলেমগুলো অনেকটা সলভ করাটাও টাফ আছে। সেই জন্যে অনেক ফেসবুক বা বিভিন্ন রকম মানে মাধ্যম থেকে জেনেছি। এবার নিজে সেটা আমি এক্সপ্লোর করব, আর সবাই সেটা অন্তত মানুষ ভ্রমণ অথবা কেউ যে যখন যাবে তখন তার পক্ষে খুব সুবিধা হবে। তো আমি এখন নেতাজি সুভাষ যে বিমানবন্দর আমাদের রয়েছে, তো সেই বিমানবন্দরে রয়েছে, মানে দমদম এয়ারপোর্টে যেটা, তো সেখান থেকে আমাদের এমিরেটস ফ্লাইটস, তো এমিরেটসে যাব। সবাই অনেকেই বলে যে এমিরেটসটা একটু কস্টলি, একটু কিন্তু আরামদায়ক। আসলে খুব বেশি হেকটিক জার্নি আমি পারি না, তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলি রয়েছে সাথে, আমরা যাচ্ছি। তো এমিরেটস 9:45-এ ফ্লাইট। আর এই বিদেশ যাত্রাতে অনেক রকমের প্রবলেম আছে সবাই বলে, কিন্তু সত্যিকারের সিস্টেমে চললে প্রবলেম তেমন কিছু না। যেমন প্রথমে কি করতে হয়, প্রথমে ভিসা, প্রথমে তো এয়ার টিকিট বুক করতে হবে, রিটার্ন টিকিট দেখাতে হবে, তারপর হোটেল বুক করতে হবে। হোটেলটা পরে করলেও চলবে। তারপর ভিসা লাগবে। ভিসা তো কিভাবে ভিসা পাওয়া যাবে, বা হোটেল বুক কিভাবে হবে, বা এয়ারপোর্টে মানে ফ্লাইট কিভাবে বুক করবে, কোথা থেকে সস্তা, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত এই এয়ারপোর্টে এসেছি এবং 9:45-এ চেক ইন মানে আমাদের ডিপারচার হবে 9:45, 7:45, এখনও 2 ঘন্টা বাকি আছে। তো এর মধ্যে যে কাজটি আমি করে নিলাম সেটা একটা ইম্পর্ট্যান্ট কাজ, সেটা আমার ফ্যামিলির সাথে আমি ভিআইপি লাউঞ্জে ব্রেকফাস্ট করলাম। সেই সিস্টেমটা তোমরা সবাই হয়তো জানো, সেটা হচ্ছে যাদের ডেবিট কার্ড বা প্রিমিয়াম ডেবিট কার্ড বা এরকম কিছু থাকবে, সেক্ষেত্রে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করা যায়। তো সেখানে অনেক রকম বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করলাম। তো এখন আপাতত বসে থাকা, এখন ওয়েট করা যে কিভাবে যাব, এবং খুব এক্সাইটেড লাগছে যে এমিরেটস ফ্লাইট, ওই যে এমিরেটস ফ্লাইটটা আসছে। আমি দেখাচ্ছি এমিরেটসের ফ্লাইটস কিন্তু ঢুকছে, এই যে এমিরেটসের ফ্লাইটস। তো আমাদের এটা ডাইরেক্ট ফ্লাইটস কিন্তু, ঠিক আছে। তো সেই হিসেবে কমফোর্ট জার্নি এটাই মানে চিন্তা করছি, যে দেখা যাক বাকিটা সব এক এক করে সব বলবো, টোটাল ডিটেলস ব্যাপারটা আমরা, যাতে পরবর্তীতে কেউ যে যাবে এই ভিডিও দেখার পর তার অনেকটা উপকার হবে, এটা আমি বিলিভ করি। একদম ফ্লাইটের ভেতরে ঢুকবো, খুব এক্সাইটেড আমরা। আমার সিট নম্বর হচ্ছে 18F। দেখা যাক এমিরেটস ফ্লাইটস। Yes. Good morning. গুড মর্নিং। Mr. Paul, welcome to Paul. Emirates on the flight Thank you, today. thank Come you. on the first ride. Huh? ঢুকে গেছি এখন আমরা একদম ভেতরে, যেটা এটা হচ্ছে বিজনেস ক্লাসের পরে আমরা ইকোনমিতে যাব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে আমাদের এইখানটা এই জিনিসটা দেওয়া হয়েছে, এই হেডফোনটা হচ্ছে আমরা মনে হয় এটা এখন ট্রাই করিনি, বাড়ি যাওয়ার পরই ট্রাই করবো, এটা ফোনে হয় কি হয় না। এবারে এইটা যে ব্যবহার করতে সেটা দেখায়। এইখানটায় রয়েছে এই যে জিনিসটা রয়েছে, এইটা আমাদের এই যে দোকানের পর এখানে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের কটা গানের অপশান দিচ্ছে, এই তো গানের অপশান দিয়ে দিল। এবারে ও এইটা হ্যাঁ, এবার আমি একটু অন করে দেখাচ্ছি আপনাদের। তার একবার শুনিয়ে দিচ্ছি। আর এখানে সাউন্ড বাড়ানোর অপশান আছে। আশা করছি এরকম করে ব্যবহারই করা যায়, কিন্তু এই টেকনোলজি আমার হেভি লাগলো। প্রথম কোনো ফ্লাইটে দেখে এরকম একটা হেডফোন ফ্রি দিচ্ছে, ওর সাথে এরকম একটা ভালো জিনিস দিচ্ছে। থ্যাংক ইউ। এবার এমিরেটস ফ্লাইট সম্পর্কে একটু বলি, মানে আমার যে এক্সপিরিয়েন্স ছিল এতকাল ধরে, যে ইন্ডিগো এবং আদার্স যে ফ্লাইট, তার থেকে একটু ডিফারেন্সই আছে। এটা এর সামনে দুটো বিজনেস ক্লাস আছে, তারপর
প্রিমিয়াম ইকোনমি, আর আমরা যেখানে বসে আছি এটা ইকোনমিতে বসে আছি। এবার আমার যেটা মুখ্যত বলার যে এই এমিরেটস ফ্লাইট যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা এই যে ডিসপ্লে সামনে রয়েছে, প্রত্যেকটা সিটের সামনে এরকম ডিসপ্লে আছে। আর তার আগে একটু বলে দিই, আমাদের সাথে কিন্তু একটা হেডফোন দিয়েছে, এই যে হেডফোন অ্যাক্সেসেবল, আর তোমার সাথে কুশন মানে পেছন দিকটাতে ব্যাকে দেওয়ার জন্য এরকম একটা কুশন দিয়েছি যাতে ব্যাকে ব্যথা না লাগে, তার জন্য অনেকক্ষণ জার্নি করার জন্য এটা। এবার আমি দেখাবো আমাদের স্ক্রিনে কী কী আছে সিট সামনে, যা আমি অন্য কোনো ফ্লাইটে দেখিনি। আমি প্রথমবার দেখলাম এই ফ্লাইটে, প্রথমে দেখছি এটা একটা টেবিল মতো করা রয়েছে, এখানে যখন খাবার জন্য টেবিলটা ইউজ করা যাবে। এবার তারপরে আসবে স্ক্রিনে, চলে আসি একদম ডাইরেক্ট। এবার স্ক্রিনে আসতে গিয়ে আমি প্রথমে দেখবো ইনফরমেশনে চলে যাই। দেখো ইনফরমেশন কী কী আছে এখানে, টুডে ফ্লাইটস এমিরেটস ডিটেলস সব রয়েছে। এবার এখানে না গিয়ে আমি একটা কাজ করি, আমি যদি মুভি দেখতে চাই তাহলে যে মুভিতে চাপ দিলে মুভি চলে আসছে। এবার ব্রাউজ মুভি চলে আসলো। এবার যা সিনেমা দেখবে, কমেডি মুভি হোক আর যে টাইপের মুভি দেখবে, লেটেস্ট মুভি যদি দেখতে চাই, লেটেস্ট যেসব মুভি আছে এখানে সব মুভি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই গডজিলাতে চাপ দিলাম, গডজিলা আমার একটা খুব প্রিয় সিনেমা, কারণ আমি যখন ক্লাস পড়তাম কলেজে তখন এই গডজিলা সিনেমাটা বেরিয়েছিল। হ্যাঁ, তো এবার আমরা চলে যাব, এক্সিট করছি এখান থেকে। আরও কত সুন্দর দেখাচ্ছে, এখানে একটা ব্যাগও ফ্রি দেওয়া আবার হচ্ছে। একটা ব্যাগও ফ্রি দিয়েছে এখানে এমিরেটসের। আর আজকে ওভার ক্রাউড, মানে প্রচুর, মানে কোথাও কোনো সিট ফাঁক নেই আর কি, ফাঁকা নেই। এবার আমি ক্যামেরাতে চলে আসছি। ক্যামেরাটা কোথায় ব্যাগ আছে? একটা দিল। ছোটবাবু ক্যামেরাটা কোথায় আছে বল একটু। ক্যামেরাটা এখানে, ক্যামেরা যাওয়ার জন্য এখানে আগে হোমে যেতে হবে, তারপর এখানে টিপ মারতে হবে। এখানে দুখানা টাইপের রয়েছে। দুখানা ক্যামেরা, একটা হচ্ছে এটা সামনের একটা দিকে হচ্ছে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আউটসাইড। হ্যাঁ, আর এটা 1 হচ্ছে তোমাকে এইটা দেখাবে কত ডিস্টেন্স কভার করছি, আর 2তে দেখাবে আমাদের ওই যে এইটা আমাদের অন্য একটা ভাষা দেখাবে, এটা মানে দুবাই ভাষাটা চলে। এই যে ক্যামেরা মানে কিভাবে চলবে, কত গতিবেগে চলবে, কোথা দিয়ে যাবে, সে সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। তো অ্যাকচুয়ালি জাস্ট অ্যামেজিং লাগছে। দেখা যাক এরপরে আস্তে আস্তে কী কী এক্সপ্লোর আমরা করতে পারি। এখানে ইনস্ট্রাকশানগুলো কিন্তু অলওয়েজ মানে স্ক্রিনে দিচ্ছে, মানে এক্সট্রা যে মুখে আগে বলে না যে বাঁদিকে উইন্ডো, ডান দিকে মুখ, সেসব কিন্তু কিছু না, এখানে পুরো ডিজিটালাইজড আর কি। ইন্ডিয়ান সময় অনুযায়ী 11টা 8 বাজে এখন। আর এখন আমাদের ফ্লাইটে মানে এমিরেটস ফ্লাইটের মধ্যে খাবার পরিবেশন করছে। বেশ উৎসাহিত ছিলাম যে কী খাবার দেবে, তো সেই খাবারটা এবার দেখাবো যে কী দিয়েছে। পোলাও, এটা চিকেন পোলাও, আর তার সাথে গ্রেভি টাইপের কিছু দিয়েছে এখানে, চিকেন পোলাও আর একটা ব্রেড টাইপের দিয়েছে এখানে। আর এখানে মিষ্টি, ব্রেড টাইপের মিষ্টি, এটা রায়তা আর চা, ব্রেড যা থাকে, জলের বোতল, পেপসি আমরা অল্টারনেটিভ চাইলাম, দিয়েছে। আর এই চামচ চামচ সব। আর এই ব্যাপার খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, মানে আমি নিজেই টেস্ট করে দেখছিলাম, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি হোম মেডের মতোই লাগছে, যেরকম সব জায়গায় কিনতে পাওয়া যায় সেরকম না, একটু ডিফারেন্স টাইপের, যথেষ্ট টেস্টি। এবং এই টাইপের বেশ কপিস মাংস ছিল, এরকম অনেকগুলো পিস আমি খেয়ে ফেলেছি। এটা এখনও রয়েছে। আমার পাশে ছোটোবাবু, ও মুভি দেখছে, ও মুভি দেখতে দেখতে খাচ্ছে। একটা বিরাট এন্টারটেনমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এর মধ্যে। আর বড়োবাবুর পেছনে রয়েছে এই যে, আর আমরা টাইম কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি, কখন কি টাইম। একটা দারুণ এনজয়েবল মোমেন্ট আমরা কাটাচ্ছি এর মধ্যে, বেশ ভালো লাগছে বেশ। এই ছোটোবাবু আস্তে আস্তে তোর পোলাও খুলছে। দাও, এটা দিয়ে আমাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ, এবার এটা খাবি তো, পেপসিটা খা কমসে কম, পেপসি। আর এটা কি মুভি দেখছিস তুই? বল কি মুভি দেখছিস, নামটা তো বল কমসে কম। এবার চলে এসছে এটা এখন। দেখো ডিস্টেন্স ফ্রম ডিপারচার
আমরা প্রায় 1038 কিলোমিটার পার করে চলে এসেছি, ঠিক আছে। ডেস্টিনেশন টু এখনও 2416 কিলোমিটার বাকি রয়েছে, ঠিক আছে। এস্টিমেট অ্যারাইভাল টাইম 12:58 বলছে। ওকে, ব্যাস একটু খেয়ে নিই এবার, খুব টেস্টি খাবার তো। দারুণ লাগছে কিন্তু খাবার। কোথায় যাচ্ছে ফ্লাইট, কিভাবে যাচ্ছে, টোটালটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দুবাই পৌঁছাতে পারবো, আর বেশি টাইম নেই। আর আমাদের ছোটোবাবু ময়দান সিনেমাটা দেখছে, প্রায় সিনেমাটা কমপ্লিট। আগে একটা সিনেমা দেখলো, তারপরে আর একটা। তো এভাবেই আমরা দেখো, এই যে অ্যারাইভাল টাইম 12:57 দেখাচ্ছে না, মানে ইউএই টাইম অনুযায়ী। আর একটা সব থেকে সুবিধা, এই যে সামনে ডিসপ্লেতে A to Z টোটাল ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। আর সাইড থেকে যদি আমরা দেখি, এখনই কিন্তু নিচ থেকে ভিউ দেখতে পাচ্ছি, মানে আরব সাগর পার করে আস্তে আস্তে এটা একদম ওই মরুভূমি টাইপের দেখা যাচ্ছে নিচ থেকে। আমি একটু জুম করলে এরকম আসছে, এই যে এরকম এত বড় ফ্লাইট। এটা পাশের যে উইংসটাই দেখতে কত বড়। আমরা সমুদ্র পেরিয়ে এসেছি, এখন স্থলভাগের মধ্যে ঢুকে গেছি। দুবাই এয়ারপোর্টের ছবি, অসামান্য আর্কিটেকচার। ভাই চাপ নিবি না ভাই, একদম চাপ নিবি না, মাথাটা স্ট্রেট 1 2 3 4 5 নাম স্পিডে স্ক্রিনটা আমি শেয়ার করছি, দেখো কীরকম স্পিডে নামছে। একটু নামলে আমরা এখান থেকে উঠবো এবার। কত মানে এক দুই দিন ডোনার থেকেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চাপ নিবি না, চাপ নিবি না। এই এন্ট্রান্স দিয়ে কিন্তু বুর্জ খলিফা যে দুবাই মল, সেখানেও যাওয়া যাচ্ছে এই এন্ট্রান্স দিয়ে। স্থাপত্য শিল্প যে এমন হতে পারে, এগুলো ধারণার বাইরে। এই অবাক হওয়া ছাড়া আর কোনো পথ নেই। মানে পৃথিবীতে এমনও কিছু সম্ভব যেটা বাস্তবে ভাবাই মানে আমাদের মতো লোকের পক্ষে খুব অসম্ভব। কি করে সৃষ্টি করেছে সব? সৃষ্টি এক অনবদ্য সৃষ্টি, চোখ থেমে যাচ্ছে, নিজেকে বিশ্বাস করা যাচ্ছে না যে এটা সম্ভব। মানে এত কিছু কি, এটা কি এরকমভাবে, মানে জাস্ট আমরা মেট্রো স্টেশন থেকে নেমে বুর্জ খলিফা নেমে আমরা মেট্রো ভেতর দিয়ে অনেকটা পথ হেঁটেই আসতে হবে, কিন্তু প্রায় 500 থেকে 700 মিটার। তারপরে আমরা এই রাস্তায় বেরোলাম। পাশেই দেখা যাচ্ছে যে লম্বা বুর্জ খলিফা। বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে টলেস্ট বিল্ডিং এটা। আশেপাশের সব বিল্ডিংগুলোই অনেকটা টলেস্ট। আর এই সাইড দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই খেজুর গাছে লাইটিং ফিট করা। একটা অসম্ভব চলার পথ। অনেকে আবার সাইকেলিং করে যাচ্ছে, আর গাড়িগুলো তো শাঁ বেগে চলছে। এটা একদম বুর্জ খলিফার সামনেই, একদম এটা একদম কাছাকাছি। আমরা শুধু লাইনটা পার হবো,
রাস্তা পার হওয়ার এখানে টেকনিকটা সম্পূর্ণ আলাদা। রাস্তা পার হতে গেলে কিন্তু পুরো গাড়ি সব থেমে যাচ্ছে আর কি। ঠিক আছে, আর এই যে স্কাই এখানে জুড়ে নিয়েছে পুরো বিল্ডিং বলতে যা বোঝায়, জাস্ট অ্যামেজিং ফিলিংস বলা যায়। কী করে সম্ভব, সেটাই সব থেকে তার চোখ, যেটা কী করে বাস্তবে সম্ভব। যেদিকে তাকায় এক বিশাল ব্যাপার। আমরা বুর্জ খলিফাতে ঢুকবো এখন। বুর্জ খলিফা এন্ট্রি করার মুহূর্তে তার আগের ভিউটা একবার দেখাচ্ছি। এই যে বুর্জ খলিফা বিল্ডিং, সত্যি পৃথিবীর সব থেকে টলেস্ট তো বটেই, পৃথিবীর আশ্চর্যতম। কোন দিকে তাকাবো, চোখটাকে কোন দিকে আমি তাকাবো সেটাই বুঝতে পারছি না, যে এটা বাস্তবে দেখছি না কোনো স্বপ্নভূমি। এটা আজকে আমরা ফ্লাইট থেকে নেমে অনেকটা টায়ার্ড, ঠিক মানে অনেক প্রবলেমও হচ্ছিল, মানে প্রবলেম বলতে ছোটোখাটো প্রবলেম, যে টায়ার্ডনেস ব্যাপারটা। ছোটবাবু কিছু বলবে? দেখো, আমরা একটা জিনিস সেখানে দেখাচ্ছি, যেটা চাঁদ কিভাবে উঠেছে, চাঁদ তো কিন্তু পুরো ঢেকে দিচ্ছে। আমার মনে হচ্ছে ওইটা দিয়ে ঢুকতে হবে। আর একবার দেখাচ্ছি দুবাই বুর্জ খলিফার যে দৃশ্য, এক অভিনব দৃশ্য, অভিনব, জাস্ট এক্সক্লুসিভ। আবার আমরা পিছনে খানিকটা হাঁটি, এত সহজে আমরা উঠবো না, আমরা এই দৃশ্যটাকে অনুভব করবো, দেখব, জাস্ট অবাক 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 লাগছে। স্থাপত্য কাকে বলে? প্রকৃতির দেখেছি, প্রকৃতির অনেক ভালো, সে এক আলাদা সৌন্দর্য, কিন্তু পৃথিবীর মানুষ সৃষ্টি কি করেছে সেটাই দেখার বিষয়, সেটাই কিন্তু দেখছি এখন। এই বুর্জ খলিফার আমাদের যে টিকিট, সেটা হচ্ছে তো যে 124 আর 25 ফ্লোর, তো সেখানে উঠতে গিয়ে অনেকটা পথ কিন্তু হাঁটতে হচ্ছে গ্রাউন্ডে। এই ওয়েট কর এই আমরা একদম লিফটের দৌড়গোড়ায় চলে এসেছি। এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন আমাদের উপরে উঠতে হবে। একদম এই যে সে পৃথিবীর সব থেকে দ্রুততম লিফট, অফিস কোম্পানি নির্মিত, 125-24 তলা অবধি যেতে মাত্র 1 মিনিট টাইম লাগবে। উঠে গেছি আমরা ভেতরে লিফটের মধ্যে একদম।
এই যে লিফটটা পুরো করে নিচে দেখতে পাচ্ছি আমরা সবাই। যে গ্রাউন্ড এটা ليش ننحشر؟ গ্রাউন্ড এবার উঠতে শুরু হবে, জাস্ট উঠতে শুরু হয়েছে, অন্ধকার হয়ে গেছে সব কিছু। এই একটা ভেতরটার এই অবস্থা, ভেতরটা এরকম দারুণ যে ওই লাইট হচ্ছে এখানে, লাইট এই দেখো কিভাবে স্পিডে যাচ্ছে সেটা আবার জুম করি, দেখো কিভাবে যাচ্ছে, দেখো 32 33 গোনার আগেও চলে যাচ্ছে একদম। সব ক্যামেরা দেখছি সবাই চারিদিকে, কত সুন্দর ওই মানে ভিউটা দেখতে পাচ্ছি এর মধ্যে। সকালে হয়ে গেল দেখো কিরকম অবস্থা। صوفي فتح دينيكو এই চলে এসেছি 102 3 102 3 12 14 15 গোনার আগেই চলে আসছে, কানটা একটু তালা হয়ে যাচ্ছে আর কি। এই 134 21 22 23 এই 24 আমরা এবার নামবো লিফট থেকে। স্বপ্নের 124 তলায় অলরেডি চলে এসেছি আমরা, 124 তলাতে চলে এসেছি আমরা। 124 তলা থেকে দেখছি সারা দুনিয়া থেকে মনে হয় সব থেকে উঁচু জায়গাতে এখন অবস্থান করছি। এখান থেকে সারা দুবাই শহর নিরিপুট মনে হচ্ছে, পুরো আলো এখান থেকেই ওঠা সম্ভব হলো। দেখো পুরো দুবাই শহরটাকে দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং গুলো সব লিলিপুট হয়ে গেছে না? আকাশটা একবার দেখে নিই একবার, এখান থেকে যে আরো রয়েছে। আমরা 124-25 আছি, লোকার আমরা এখন প্রায় রাত্রি 10টার বেশি বাজে এখানকার সময় অনুযায়ী। সবাই ছবি তোলায় আমরা অর্থ হয়েছে। 125 তলাতে কফি শপ, এক সাইডটা তো দেখলাম, দেখি এবার অন্য সাইডে যাচ্ছি। যাওয়ার পর তো এখানে খুব সুন্দর 125 তলায় উঠবো, তার আগে এটা 24 তলা ছিল, 24 তলার উল্টো সাইড, এটা 24 তলার উল্টো সাইড। এবার সিঁড়ি জাস্ট 25 তলা, 24 তলা থেকে 25 তলায় যাওয়ার সিঁড়ি। কিভাবে যে তৈরি করা হয়েছে ভগবান জানে। 25 তলায় যাওয়ার সিঁড়ি, তবে এই তলাগুলো যে একদম মানে আমরা যেরকম মানে 10 ফুটের, তার থেকেও মনে হয় হাইট বেশি আছে। এটা নয় যে এটা কম, একদম হাইটটা কিন্তু যথেষ্টই আছে। দেখো একটা ফ্লোর আজ থেকেই কিন্তু আমাদের এতটা ঘুরতে হবে। আমরা চলে এলাম 125 তলায়, অপূর্ব সৌন্দর্য ছাড়া আর কিছু বলার নেই। দেখো এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, এত উপরে এসে রেস্টুরেন্ট, বাচ্চারা খেলছে, সবাই ছবি তুলছে। রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে কিছু খাবো না এখন, কেননা প্রচণ্ড দাম তো একটা জিনিস। টায়ার্ডও রয়েছে প্রচুর, যেখানে বাচ্চারা খেলছে।
এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স বিক্রি করছে এখানে। বাবা, এখান থেকে তো সারা দুনিয়াটাকে কীরকম লাগছে এখানে, জাস্ট অ্যামেজিং ভিউ। এই ভিউয়ের কোনো বিকল্প হবে না। দারুণ দারুণ একটা। আর আমরা অনেক রাত তো, এটা এখানে ভারতীয় সময় বা প্রায় 12টা হবে আর কি। কিন্তু সারা দুবাই দেখো জেগে আছে। দুবাইয়ের ওই সাইডটা দেখালাম, এবং 125 যে উল্টো সাইড, অপূর্ব সৌন্দর্য। এরকম লাগছে যেন এটা, এখানে বসেই থাকতে ইচ্ছে করছে। রাত কিন্তু মনে কি হচ্ছে দোকান একদম নিচ থেকে। এখানে শার্টও বিক্রি হচ্ছে, শার্ট গেঞ্জি। 125 তলা থেকে নেমে এখন 124 তলাতে আসছি আমরা। এখান থেকে আমরা লিফট ধরবো, এবার আমরা নিচেই চলে যাবো আস্তে আস্তে। এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, কেননা অনেকটা রাত তো হচ্ছে আস্তে আস্তে। তো এই সেই সেলফি জোন সামনে, এখানে আসবে আর মানুষ ছবি তুলবে না, তো হয় না। এটা কফি শপ। एक कप कॉफ़ी कितना है? कॉफ़ी कितना है एक कप? कॉफी 25 25 दिरहम का दिरहम। काफी मौका आता है सेकंड अच्छा। कैपुचिनो ক্যাফেচিনো মানে 2500 টাকার কাছাকাছি, মানে ভারতীয় মুদ্রায়। फ्रॉम कलकत्ता ক্যালকাটা, ভদ্রেশ্বর, চন্দননগর। আপ ক্যালকাটা, फ्रॉम दार्जिलिंग इट्स দার্জিলিং সাইড। আচ্ছা আচ্ছা। এই ভদ্রলোকের বাড়িতে দার্জিলিংয়ে, ঠিক আছে। হ্যাঁ, দার্জিলিংয়ে ছিল। হ্যাঁ, नाइस मीटिंग यू আচ্ছা আচ্ছা। वी आर ब्लॉग হ্যাঁ, তপবন স্টাডি সেন্টার। कैन यू जस्ट लेट मी नो सो दैट आई कैन टैग योर वीडियो ऑन वर्चुअली হ্যাঁ, प्लीज राइट इट डाउन ওকে ওকে विल यू माइंड ওকে ওকে। আমি এখানে আসলে যে এই ভদ্রলোকের সঙ্গে দেখা হবে ভাবতেই পারা যাচ্ছে না। ইনি দার্জিলিংয়ে বাড়ি, আর এই পুরো শপটা এনার। আর ইনি এখানে তো যারা এখানে আসবে তারা এখানে কফি খেতে পারবে। বেস্ট অফ লাক। আমরা নামছি এবার এখান থেকে, 125 থেকে। Aquí me quedamos aquí. পুরো অন্ধকার দেখা A যাচ্ছে। mediodía eso, que লিফটের son মধ্যে রয়েছি, 120 y pico blancos. লিফটের মধ্যে রয়েছি আমরা। পুরো অন্ধকার, কানে তালা লেগে যাচ্ছে। এই যে ওরা একজনে 94, 92, 92 খুব স্পিডে নিচে নামছে। ¿Será YouTube? পুরো অন্ধকার, 1 মিনিট মাত্র সময় লাগে। এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আমরা নিচে নামলাম। এই অভিজ্ঞতা সারা জীবন তোলা থাকবে। সারা জীবন এই অনন্য অভিজ্ঞতা তোলা থাকবে। হয়তো আর আসতে পারবো কি পারবো না। জাস্ট নামছি নিচে আমরা, মানে জাস্ট এখান থেকে গ্রাউন্ডে চলে এসেছি হয়তো। এবার আমরা বাইরে বেরোবো, রাস্তা খুঁজতে হবে আমাদের। আবার এখান থেকে আমাদের যে হোটেলে আমরা আছি, দারুণ হোটেল, আমি দেখাবো। খুব কম পয়সাতে এত হোটেল পাওয়া যায়, কেন হোটেল কস্টটা কম। আর আমরা ডিনার তো এখানে করার ইচ্ছে ছিল, কিন্তু অনেক রাত। দেখি কোন সাইড দিয়ে যাবো, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি মানুষজন যাচ্ছে সেই পথ থেকে আমরা যাচ্ছি। আমার পাশে ছোটোবাবু বড়োবাবু দুজনেই আছে। প্রত্যেকটা এক একটা যেন স্মৃতিচারণ, মানে এক একটা স্মৃতি হয়ে থাকছে আর কি। এখানে প্রত্যেকটা জায়গায় ডিসপ্লেও রয়েছে, এরকম বিভিন্ন রকমের ডিসপ্লেতে এরকম কিছু দেখা যাচ্ছে সেগুলো।